হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। এটি হচ্ছে আমাদের বহরমপুরের বিশ্বস্ত একটি ঠাকুরের মানে স্থান, যেখানে বছরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে 10 থেকে 12 দিন এই মায়ের নামে এই মেলাটা চলে। তো এই মেলাতে অনেক কিছুই পাওয়া যায়। আমি ঘুরে ঘুরে যতটুকু পারলাম ভিডিও করে নিলাম। যথেষ্ট মানে জমজমাট মেলা, যথেষ্ট ভিড় ছিল মেলাতে। তো তার মধ্যে আমি যতটা পেরেছি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি ভিডিওটা। তো দেখো, দশমুন্ড মায়ের ভিডিওটা করতে গিয়ে ছবিটা আলাদা করে নিতে পারলাম না, এতটাই ভিড় ছিল। তবে মায়ের মন্দিরটা আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে মেলায় ঘুরলাম, বেশ কিছু জিনিস খেলাম। খাওয়ার ভিডিওগুলোও কিন্তু আমি এখানে নিতে পারিনি। খেয়েছিলাম হচ্ছে তোমার ভেলপুরি, খুব ভালোবাসি ভেলপুরি খেতে। সঙ্গে ছিল পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপের পর খেয়েছিলাম মেলার সবথেকে যেটা ভালো লাগে আমার, পাঁপড়। পাঁপড় অ্যাকচুয়ালি আমি বাড়িতে সেইভাবে খাই না, কিন্তু মেলায় গেলে পাঁপড় কিন্তু আমাকে খেতেই হবে। তারপর ছিল তোমার কুলফি। এই গরমে কুলফি না খেলে কি আর হয়? কুলফি মালাই যেগুলো, সেগুলো খাওয়া হলো। তারপরে লাস্টে যাওয়ার মানে বাড়ি যাওয়ার সময় আবারও আইসক্রিমের দিক চোখটা চলেই গেল। তো সব মিলে খাওয়া দাওয়ার গল্পটা হলো। এইবার মেলাটা ঘুরলাম, বেশ কিছু জিনিস ওখান থেকে টুকটাক কিনবো ভাবলাম, কিন্তু ভেবে দেখছি মোটামুটি সব জিনিসই রয়েছে, বেকার বেকার পয়সা নষ্ট করে লাভ নেই। তো একটি চাবির রিং নিয়েছিলাম, বাকি আর সেইভাবে কিছু নিইনি। কেন কি, কিছুদিন আগে আমাদের যে পৌষ মেলা হয়েছিল, ওই মেলাটিও যথেষ্ট বড়, বিষ্ণুপুরের পৌষ মেলা। তো তারপর ওখানে ধরো বেশ অনেক কিছু জিনিস কিনেছিলাম, সংসারের টুকিটাকি যেগুলো লাগে। তারপরে আরেকটি মেলা ছিল বহরমপুর মেলা, সেখানেও বেশ কিছু জিনিস কিনেছিলাম সংসারের এবং জামা কাপড়। যাই হোক, দোকানে তো নেওয়াই হয়, মেলাতে গিয়েও যখন দেখি জামা কাপড়ের দিক, তখন 2-1টা ওখান থেকে নিতেই হয়, মানে ভালোই লাগে। তারপর ওই দিদিভাইরা দোকান থেকে এমনভাবে বলেন যে না নিলে একটা নিজেরও কেমন লাগে। তো যাই হোক, এগুলো নিয়েছিলাম। তাই এই মেলাতে জাস্ট একটি চাবির রিং নিয়েছি আর খাওয়া দাওয়া করেছি। তারপর ছেলে বায়না ধরলো যে ওখানটায় তোমার মানে পকোড়া কিছু ভিন্ন জাতীয় পকোড়া বিক্রি হচ্ছিল, যেগুলো অচেনা ছিল। সেসব পকোড়া খেয়েও খুব টেস্টি। নিরামিষ পকোড়াও ছিল এবং চিকেনেরও ছিল, মাটনেরও ছিল, ভেজ ছিল, সেগুলো খাওয়া দাওয়া হলো। তো সব মিলে খাওয়া দাওয়া কমপ্লিট। এই দোকানে বসেই ভিডিওটা দোকানের মানে করলাম। এই যে ভেলপুরির সব লাড্ডু কড়াই আছে, চপের সরঞ্জামও এই দোকানেই আছে। তো এগুলো ধরো খেতে খুব ভালোই লাগে। একটু মেলায় গিয়ে এটা ওটা সেটা খাওয়াই হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার আগে মনে হলো যে ভিডিওটার জন্য আর কিছু কি এক্সট্রা আছে? তো দেখলাম না, আর কিছু এক্সট্রা নেই নেওয়ার মতন, সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে ভিডিওর মধ্যে। প্রত্যেকবার জানো তো ওখানটায় একটা জিনিস আসতো, যাতে করে বাইক রেস, তারপর 4 চাকার রেস, ওটা আমার দেখতে খুব ভালো লাগতো। তো সে